ভাবুন তো, একটা বিশাল যাত্রীবাহী বিমান আকাশে উড়ছে, ভিতরে 239 জন মানুষ। হঠাৎ করে সেই বিমানটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। না কোনো বিপদ সংকেত, না কোনো জরুরি কল। আর আজও পৃথিবীর কেউ নিশ্চিতভাবে জানে না সেই বিমানটির আসলে কি হয়েছিল। এটাই ইতিহাসের সবচেয়ে বড় বিমান রহস্যগুলোর একটি। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 ডিজার্ভ রেঞ্জ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে একটি বিমান উড়ে যায়। বিমানটির গন্তব্য ছিল বেইজিং। বিমানটি ছিল একটি বোয়িং 777। সবকিছুই স্বাভাবিক ছিল, পাইলটরা নিয়মিত যোগাযোগও করছিল। কিন্তু উড়ার প্রায় 40 মিনিট পরে হঠাৎ সবকিছু বদলে যায়। বিমানটি যখন দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে উড়েছিল, ঠিক তখনই হঠাৎ করে রাডার থেকে সিগন্যাল হারিয়ে যায়। কন্ট্রোল রুম থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো উত্তর আসে না। এমনকি বিমান থেকে কোনো মেডে সংকেত পাঠানো হয়নি, যেন বিমানটি হঠাৎ করে পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। এই ঘটনার পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান। 26টিরও বেশি দেশ এই অনুসন্ধানে অংশ নেয়। হাজার হাজার কিলোমিটার সমুদ্র খোঁজা হয়। বিশেষ করে ইন্ডিয়া ওশেন এলাকা ব্যাপক অনুসন্ধান করা হয়। ড্রোন, সাবমেরিন, জাহাজ সব ব্যবহার করা হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, পুরো বিমান কখনোই খুঁজে পাওয়া যায়নি। 2015 সালে এক অদ্ভুত ঘটনা ঘটে। আফ্রিকার কাছে রেনিউল ইসল্যান্ড এই একটি বিমান ডানার অংশ পাওয়া যায়। বিজ্ঞানীরা পরীক্ষা করে নিশ্চিত হন এটা সেই নিখোঁজ বিমানের অংশ। এরপর আরও কয়েকটি ছোট অংশ পাওয়া যায়, কিন্তু মূল বিমানটির অবস্থা আজও অজানা। এই ঘটনা নিয়ে অনেক তথ্য আছে। কেউ মনে করেন পাইলট ইচ্ছা করে বিমানটি অন্যদিকে নিয়ে গিয়েছিল, প্রযুক্তিগত সমস্যা। কেউ বলে বিমানের সিস্টেমে বড় কোনো ত্রুটি হয়েছিল। আরেকটি ধারণা হলো বিমানটি ছিনতাই করা হয়েছিল। কিছু মানুষ আবার বলে এটি এলিয়েন বা রহস্যময় ঘটনার সাথে জড়িত, তবে এগুলো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন বিমানটি কোনো বিপদ সংকেত পাঠায়নি? কেন হঠাৎ পথ পরিবর্তন করেছিল? আর কিভাবে এত বড় বিমান পৃথিবীর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল? আজ এত বছর পরও মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 ডিজার্ভ রেঞ্জ মানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি। 239 জন মানুষের ভাগ্যে আসলে কি ঘটেছিল সেটা হয়তো এখনো সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। আর সেই প্রশ্নটা এখনো রয়ে গেছে, আসলে সেই রাতে আকাশে কি ঘটেছিল?